আজ একটা হালকা পাতলা স্বাস্থ্যকর ঝোল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই মজার। সামনেই তো গরমের সিজন এসে গেল, আর গরমের সিজনে কিন্তু আমাদের তখন মশলার খাবারগুলো খেতে ভালো লাগে না। তো তখন কিন্তু আমরা হালকা পাতলা খাবারই বেশি পছন্দ করি। বিশেষ করে নিরামিষের দিনেও এই সুন্দর রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন, খুবই মজার আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আশা করি সবারই ভালো লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো এটা আমি তৈরি করব হচ্ছে এই যে পনির দিয়ে, বাড়িতেই পনির তৈরি করেছি সেটা দিয়ে। এই যে থানকুনি পাতা, এই থানকুনি পাতাগুলোকে আমরা থানকুনি পাতা বলি, আপনারা কী নামে ডাকেন জানি না। এটা কিন্তু খুবই উপকার। কিছু কাঁচকলা কেটে নিয়েছি, আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে হাফ চামচ পোস্ত, হাফ চামচ জিরে, আর হাফ চামচের থেকেও কম সাদা শস্য নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এই যে পনিরটা, এটা বাড়িতে আমি দুধ থেকে তৈরি করেছি, তো অল্পই নিয়েছি, অল্প লাগবে বলে। তো এটা দিয়ে এটা তৈরি করব, খুবই মজার হয়। অনেক সময় আমাদের পেট গরম হয়ে গেলে কিংবা বেশি রিচ খাবার যখন আমরা খাই বিয়ে বাড়ি টাড়ি, তো যে কোনো সময় কিন্তু আমাদের এই হালকা পাতলাটা কিন্তু খেতেই হয়। আর গরমের সিজনে তো তখন রিচ খাবার খাওয়াটাই মুশকিল হয়ে যায়। তো তখন কিন্তু এই সুন্দর রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হবে। তো তার জন্য উনানে কড়াই বসিয়ে যে 1 চামচ তেল দিয়ে প্রথমে নুন আর হলুদ দিয়ে পনিরটাকে ভেজে নিয়েছি। তারপরে একই কড়াইতে আমি প্রথমে আলু আর কাঁচকলাটাকে ভাজবো লবণ আর হলুদ দিয়ে। প্রথমে আলু দিলাম, তারপরে এই যে একটুখানি নেড়ে চেড়ে আলুটা একটু ভাজা হলে কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলাগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব। একদম ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নেব। অসম্ভব মজার হয়। হালকা পাতলা খাবার যদি আপনারা খেতে চান, নিরামিষ দিনে যদি খেতে চান এই খাবারটা, মানে দারুণ, না খেলে বুঝতেই পারবেন না এতটা মজার হয়। তো আলুগুলো আমি তুলে নিলাম, আলু কাঁচকলাটাকে ভেজে এবার একই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি জিরে আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা এখানে পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। একটু জল দিলাম, তাহলে জল দিলে মশলাটা খুব সুন্দর কষানো হয়। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। একটু লবণ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। হলুদ দিলাম, আর দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা সামান্য একটু দিলে কালারটা সুন্দর হয়, যার জন্য দেওয়া। আর সামান্য একটু চিনিও এখানে দিতে পারেন, তাহলে খুব সুন্দর মানে স্বাদের ব্যালেন্সটা হয়। তো এবার আমি আলু কাঁচকলা যেটা ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, একটু জল দিলাম, দিয়ে ভালো করে আর একটু কষিয়ে এইবার একটু হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এবার উপর থেকে শুধু থানকুনি পাতাটা দেব, আর হচ্ছে পনিরটা দেব, আর হচ্ছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। লবণটা একটু লাগতো বলে আর একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে ঢেকে দিলেই রেডি। খুবই মজার হয়। হালকা পাতলা রিচ খাবার যখন খাবেন তখন এই সুন্দর হালকা পাতলা ঝোলটা তৈরি করে খেতে পারবেন, দারুণ হয়। আর এই থানকুনি পাতা যদি আপনাদের বাড়ির আশেপাশে পাওয়া যায় কিংবা বাজারে গেলে যদি পান, অবশ্যই কিনে নেবেন। খুবই স্বাস্থ্যকর একটা খাবার এটা। মানে এই থানকুনি পাতাটা এতটা মজার হয়, মানে পেট গরম, অনেক কিছুর উপকার হয় এই মানে থানকুনি পাতাটা। তো ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবেন, আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আর সবাইকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।